ফের ট্রেন যাত্রায় নিরাপত্তার গাফিলতি। ট্রেনের ভেতরে চুরি হওয়া এখন যেন নতুন কোনো ঘটনাই নয়। কি করছে রেল পুলিশ? উত্তর দিতে পারছেন না জিআরপি এবং আরপিএফ এর কর্তা ব্যক্তিরা। সর্বভারতীয় জনপ্রিয় একটি রিয়েলিটি শো এর গায়িকা রাফা ইয়াসমিন বিপাকে পড়লেন ট্রেন সফরের সময়। মা এবং বাবার সঙ্গে মালদহ থেকে কলকাতা আসছিলেন তিনি। সেই সময় ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ। রাধিকাপুর কলকাতা এক্সপ্রেসের এসি কামরা থেকে চুরি গেল দামি দামি জিনিসপত্র, সঙ্গে চুরি গেল টাকাও। মোবাইল সহ আরো জিনিসপত্র খোয়া গেল ট্রেনের ভেতর থেকে। কলকাতা স্টেশনে নেমে অভিযোগ দায়ের করলেন সঙ্গীত শিল্পী। আজ বুধবার সকালে জিনিসপত্র খোয়া যাওয়ার পর খোঁজ করেও আরপিএফ বা কোনো টিটির হদিশ পাওয়া যায়নি। তারপর কলকাতা স্টেশন পর্যন্ত অপেক্ষা করতে হয় রাফাকে। গন্তব্যে নেমে লিখিত অভিযোগ দায়ের করেন তারা। এসি2 টায়ারেও নিরাপত্তার গাফিলতি দেখে কার্যত আতঙ্কিত রাফা এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা। আজ একটি দুর্ঘটনা আমার মায়ের এবং আমার বাবার সাথে ঘটে যায়। সেটি হচ্ছে যে আজ অর্থাৎ 19শে জুন 2024-এ রাত্রি 12:20 নাগাদ আমি, আমার মা এবং আমার বাবা আমরা রাত্রি 12:20 নাগাদ কলকাতার উদ্দেশ্যে মালদা রেলওয়ে স্টেশন থেকে রওনা দিই রাধিকাপুর ডাউন এক্সপ্রেস ট্রেনে, যার ট্রেন নাম্বার ছিল 13146 এবং আমাদের কোচ নাম্বার ছিল A1 এবং সিট নাম্বার 36, 34 এবং 18। তো আমরা 12:20 নাগাদ রওনা দেওয়ার পর এই রাত্রে 2 নাগাদ আমরা সকলে ঘুমিয়ে পড়ি এবং মা তার একটি ব্ল্যাক কালারের হ্যান্ডব্যাগ তার মাথার পাশে রেখে ঘুমন এবং 6:09 নাগাদ আমরা ঘুম থেকে উঠি এবং মা টের পান যে তার মাথায়, যেটা তিনি মাথার পাশে রেখে ঘুমিয়েছিলেন ব্ল্যাক কালারের একটা হ্যান্ডব্যাগ, সেটা আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তো মা প্রচণ্ড ঘাবড়ে পড়েন এবং আমি যখন দেখি আমিও প্রচুর ঘাবড়ে পড়ি এবং আমরা সাথে সাথেই সিটে এবং ওই জায়গাটাতে অনেক জায়গায় খোঁজার চেষ্টা করি যে কোথাও যদি ব্যাগটি পড়েও যায়, বাট সেই ব্যাগটি আর খুঁজে পাই না। সেই ব্যাগে অনেক ইম্পর্টেন্ট জিনিস ছিল, যেমন মায়ের ফোন ছিল, এটিএম কার্ড ছিল, আমাদের বাড়ির চাবি ছিল এবং অনেক টাকা পয়সা ছিল এবং তাছাড়াও আমার একটা ইয়ারবাডস ছিল, বাবার ইয়ারফোন, মার ইয়ারফোন, অনেক কটা ইয়ারফোন ছিল, আমার ইয়ারবাডস ছিল এবং আরও অন্যান্য ইম্পর্টেন্ট জিনিস ছিল। এবং সেই জন্য আমি তৎক্ষণাৎ মায়ের ফোনে একটি ফোন লাগাই যদি ফোনটি কোথাও বেজে ওঠে, যদি এখানে থাকে। বাট আমি তখন এটা খুঁজে পাই যে মায়ের ফোনে তখন সুইচ অফ দেখাচ্ছে, মায়ের ফোন লাগছে না। তখন আমাদের সন্দেহ হয় যে ব্যাগটি চুরি হয়ে গেছে এবং প্রায় আধা ঘন্টা আমরা কোনো টিটি বা আরপিএফ এর সন্ধান পাইনি। আর সেখানে একজন কর্মচারীও ছিলেন ট্রেনের, তাকে আমরা বলি এবং তিনিও চেষ্টা করেন, বাট তিনিও কোনো টিটি বা আরপিএফ এর সন্ধান পাননি। তারপর আমরা তৎক্ষণাৎ, আমার একজন মামা রয়েছেন সাইবার ক্রাইমে, দীপক মামা, তো উনি দার্জিলিংয়ে ওনার পোস্ট, তো ওনাকে আমি তৎক্ষণাৎ ফোন করি। উনি সত্যি খুব ভালো একজন মানুষ, খুব সহযোগিতা করেন আমাকে, শুধু আমাকে নয় এবং মানে সবাইকে খুব সহযোগিতা করেন। তো ওনাকে আমি কল করি এবং তারপর তৎক্ষণাৎ উনি এখানে কলকাতা স্টেশনের জিআরপি এর যিনি ওসি, ওনাকে কল করেন এবং উনি তার বন্ধু হন, তাকে কল করেন এবং তৎক্ষণাৎ আমাদের মানে ট্রেন যখন চিতপুরে অর্থাৎ কলকাতা স্টেশনে আসে তখন তৎক্ষণাৎ আমাদের বাবাকে কল আসে ওসি স্যারের এবং তৎক্ষণাৎ ওনার পক্ষ থেকে কয়েকজন পুলিশ কাকু আমাদের বগিতে আসেন এবং ওনারা আমাদের খোঁজ নেন যে কি হয়েছিল, ঘটনাটা সব জানেন। তারপর আমাদের কলকাতা স্টেশনে, জিআরপি স্টেশনে নিয়ে যান এবং সেখানে বাবা একটি এফআইআর করানো হয় বাবার দ্বারা। আর তারপর জিআরপি স্টেশনের সকলে খুব সহযোগিতা করেন, ওনাদের সকলকে অনেক ধন্যবাদ এত সহযোগিতা করার জন্য। তো এটাই আমি বলবো যে এরকম জিনিস আমাদের সাথে কখনো ঘটেনি, এটা প্রথমবার ঘটেছে এবং আমরা সত্যি খুব আতঙ্কিত, কারণ এত সিকিউরেট একটা বগিতে ট্রেনের যদি এরকম হয় তো অবভিয়াসলি আতঙ্কিত হয়ে তো পড়েছি এবং আই থিঙ্ক কোনো ব্যবস্থা নেওয়া উচিত যে এরকম যাতে আর পরবর্তীকালে না হয়। এবং আমি এটাই বলবো যে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার এই ভিডিওটি
যারা ব্যাগটি চুরি করেছেন তারা যদি দেখতে পান তো আপনাদের সম্বন্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনারা যদি চান তো প্লিজ, আমি ডেসক্রিপশনে একটা আমার নাম্বার দিয়েছি, সেই নাম্বারে কন্ট্যাক্ট করুন বা আমাদেরকে ব্যাগটা প্লিজ দিয়ে দিন। আমরা আপনাদের জন্য আইনি ব্যবস্থাও নিয়েছি। এবং এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি আপনাদের সকলের কাছে একটা অনুরোধ করতে চাই যে মায়ের ফোন থেকে, মানে তানিয়া ইয়াসমিন সোশ্যাল মিডিয়া যে কোনো প্রোফাইল থেকে যদি আপনাদের কাছে কোনো রকমের মেসেজ বা কল আসে, এবং যে কোনো রকমের মেসেজ বা কল আপনাদের কাছে যেতে পারে, জাস্ট এটাই অনুরোধ যে আপনারা প্লিজ কেউ কিছু মনে করবেন না যদি মানে উল্টো পাল্টে কিছু মেসেজ বা কল যায়, কারণ আমরা সেটা করছি না। যারা চুরি করেছেন তারাই অবভিয়াসলি কাজটা করছেন, এবং আমাদের কাছে এখন ফোনটি তো নেই এবং সিমও আমরা লক করতে পারছি না এই মুহূর্তে, যেহেতু আমরা এখন মালদায় নেই, বাড়িতে নেই, আমরা এখন কলকাতাতেই আছি। আজ একটা কাজের উদ্দেশ্যে আমরা কলকাতাতে এসেছিলাম, আমার একটা ফটোশ্যুটের উদ্দেশ্যে। বাট এটাই আপনাদের সকলকে বলবো যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা প্লিজ যতটা পারেন সহযোগিতা করুন, এবং আপনাদের সকলের কাছে এটা অনুরোধ যে কোনো রকমের ইনফরমেশন যদি আপনারা পান প্লিজ কন্ট্যাক্ট করুন। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।